পৃথিবীর কিছু রহস্য এমন আছে যা সময়ের সাথে পুরনো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত যার কোনো উত্তর মেলেনি। কখনো এমন একটি বই যা অদ্ভুত এক ভাষায় লেখা, যা আজও কেউ বুঝতে পারেনি। আবার সমুদ্রের গভীরে পাওয়া গেছে এমন একটি কম্পিউটার যা হাজার হাজার বছর পুরনো। কখনো এমন পাথর যা মানুষের বোধগম্যের বাইরে। তাহলে প্রশ্ন হলো, এগুলো কি শুধু ইতিহাসের ভুল, নাকি এমন এক সত্য যা বোঝার জন্য মানুষ এখনো প্রস্তুত নয়? আজ আমরা এমন এক যাত্রায় বের হব যেখানে আমরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিষয়গুলো অনুসন্ধান করব, এমন সব জিনিস যার উত্তর আজও কারো কাছে নেই। বন্ধুরা, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয় এবং আমরা তোমাদের জন্য এমন আরও ভিডিও বানাতে পারি। চলো শুরু করি প্রথম রহস্য দিয়ে, ভয়েনেজ ম্যানুস্ক্রিপ্ট। একটি বই যেখানে যেন পৃথিবীর নিয়মই উল্টো মনে হয়। ভাবো, তুমি এমন একটি বই পেলে যা এক অজানা ভাষায় লেখা, যেখানে অদ্ভুত সব উদ্ভিদের ছবি আঁকা আছে, আর যার অর্থ বোঝার চেষ্টা করে বিশ্বের নামকরা বিজ্ঞানীরাও ব্যর্থ হয়েছে। এটাই ভয়েনেজ ম্যানুস্ক্রিপ্ট, পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই। 1912 সালে বিরল বই ব্যবসায়ী উইলফ্রেড ভয়েনেজ ইতালির একটি পুরনো মঠ থেকে এই বইটি খুঁজে পান। বইটির ভেতরে 240টিরও বেশি পৃষ্ঠা আছে, তবে আজও কিছু পৃষ্ঠা নিখোঁজ। রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা নিশ্চিত করেন যে বইটি 1400 থেকে 1440 সালের মধ্যে লেখা হয়েছিল, অর্থাৎ প্রায় 600 বছর পুরনো। কিন্তু আসল রহস্য শুরু হয় এর বিষয়বস্তু থেকে। প্রতিটি পৃষ্ঠায় এক অজানা লিপি লেখা আছে। এই ভাষা পৃথিবীর কোনো সংস্কৃতি বা সভ্যতার সাথে মেলে না। এতে এমন চিহ্ন ও বর্ণ রয়েছে যা মানুষ আগে কখনো দেখেনি। ছবিগুলোতে অদ্ভুত ও অচেনা উদ্ভিদ আঁকা রয়েছে, যা বাস্তবে কোথাও নেই। কিছু পৃষ্ঠায় জ্যোতির্বিজ্ঞান ডায়াগ্রাম রয়েছে, এমন নক্ষত্র ও গ্যালাক্সির চিত্র যা মধ্যযুগীয় ইউরোপের মানুষ জানতই না। সবচেয়ে অবাক করার বিষয়, কিছু চিত্রে নগ্ন নারীকে অদ্ভুত সবুজ তরলে স্নান করতে দেখা যায়, চারপাশে টিউব ও পাইপের মতো কাঠামো, যেন কোনো অজানা প্রযুক্তির নকশা। কেউ বলেন এটি ভিনগ্রহীয় সভ্যতার বার্তা, কেউ বলেন এটি কোনো হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার দলিল। আবার কেউ মনে করেন এটি মধ্যযুগের চিকিৎসা বিষয়ক গাইড, নারীর স্বাস্থ্য ও ভেষজ চিকিৎসা নিয়ে লেখা। তবে যদি তাই হতো, ভাষাটি এতদিনে ডিকোড হয়ে যেত। কিছু বিশেষজ্ঞ বলেন এটি হয়তো একটি ভুয়া পাণ্ডুলিপি, যা মধ্যযুগে অর্থ উপার্জনের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ভুয়া হলে এত জটিল ভাষা ও সুশৃঙ্খল প্রতীক কেন? 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এর কোড এখনও ভাঙা যায়নি। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোগ্রাফি সত্ত্বেও এটি এখনও এক অমীমাংসিত ধাঁধা। নাজকা লাইন্স। পেরুর নাজকা মরুভূমিতে মাটির ওপর আঁকা রয়েছে বিশাল বিশাল নকশা, যা কেবল আকাশ থেকে দেখা যায়। 1930 সালের দশকে বিমান প্রথম এই অঞ্চলের ওপর দিয়ে উড়লে দেখা যায় পুরো মরুভূমি জুড়ে 300রও বেশি জ্যামিতিক আকৃতি, প্রাণী ও অদ্ভুত চিত্র। মানুষ, বানর, হামিংবার্ড, মাকড়সা বিশাল আকারে মাটিতে আঁকা। 200 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে নাজকা সভ্যতার মানুষ এগুলো তৈরি করেছিল। কিন্তু প্রশ্ন, তারা কত নিখুঁত নকশা বানালো কিভাবে, যখন তখন কোনো ড্রোন বা বিমান ছিল না? কেউ বলেন এটি জ্যোতির্বিজ্ঞান ক্যালেন্ডার, কেউ বলেন ধর্মীয় আনুষ্ঠানিক পথ, আর কেউ বলেন এটি ভিন গ্রহীদের জন্য তৈরি ল্যান্ডিং মার্ক। ইউনেস্কো এগুলোকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে, তবু রহস্য আজও অমীমাংসিত। গ্রেট পিরামিড অফ গিজা। প্রায় 4500 বছর আগে নির্মিত এই পিরামিড এত নিখুঁতভাবে বানানো হয়েছে যে আধুনিক প্রকৌশলীরাও বিস্মিত হন। 2017 সালে স্ক্যান পিরামিডস প্রকল্প মিউ1 রেডিওগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে একটি বিশাল গোপন ফাঁকা স্থান আবিষ্কার করে। এটি একটি বড় বাণিজ্যিক বিমানের সমান লম্বা। কিন্তু সেই চেম্বার কিসের জন্য? নির্মাণ করিডোর, রাজকীয় সমাধি, নাকি কোনো গোপন প্রযুক্তি বা ধনভাণ্ডার? আজও পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি নেই। ইস্টার আইল্যান্ডের মোয়াই মূর্তি। প্রশান্ত মহাসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের মূর্তি, 13 থেকে 30 ফুট উচ্চতা, ওজন 80 টন পর্যন্ত। স্টোন টুল দিয়ে বানানো, কিন্তু পাহাড় থেকে কিলোমিটার দূরে আনা হলো কিভাবে? স্থানীয় লিঙ্গবদায় বলে মূর্তিগুলো নাকি নিজে নিজে হেঁটে গেছে। গবেষকরা বলেন দড়ি ও কাঠের সাহায্যে টানা হয়েছিল। আরও অবাক করা বিষয়, মাটির নিচে এদের পূর্ণ দেহও রয়েছে, শুধু মাথা নয়। বারমিউডা ট্রায়াঙ্গল। ফ্লোরিডা, বারমিউডা ও পুয়ের্তো রিকোকে যুক্ত করে গঠিত এক বিশাল সামুদ্রিক ত্রিভুজ। অনেক জাহাজ ও বিমান এখানে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। 1945 সালে ফ্লাইট 19 নামে 5টি নৌবাহিনীর বিমান নিখোঁজ হয়। তাদের খুঁজতে গিয়ে উদ্ধার বিমানও হারিয়ে যায়।
বড় জাহাজ ইউএসএস সাইক্লপসও কোনো এসওএস ছাড়াই অদৃশ্য হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন চৌম্বক ক্ষেত্র বা মিথেন গ্যাস এর কারণ হতে পারে। আবার কেউ বলেন এটি ভিন গ্রহীদের ঘাঁটি বা হারানো শহর আটলান্টিসের প্রযুক্তি। শ্রাউড অফ টিউরিন, ইতালির তুরিন শহরে রাখা একটি প্রাচীন কাপড় যাতে এক মানুষের অস্পষ্ট দেহচিত্র দেখা যায়। অনেকে বিশ্বাস করেন এটি যীশু খ্রিস্টের কাফন। 1988 সালের কার্বন ডেটিং বলেছিল এটি প্রায় 700 বছর পুরনো, কিন্তু পরে বলা হয় দূষণ ও মেরামতের কারণে ফলাফল সঠিক নাও হতে পারে। আজও এটি বিজ্ঞান ও বিশ্বাসের মাঝে এক বড় ধাঁধা। অ্যান্টিকিথেরা মেকানিজম, 1901 সালে গ্রিসের কাছে সমুদ্রতল থেকে উদ্ধার হয় এক মরিচা ধরা গিয়ারযুক্ত যন্ত্র, প্রায় 2000 বছর পুরনো। এতে 37টি গিয়ার ছিল। এটি সূর্য, চন্দ্র ও গ্রহের গতি গণনা করতে পারত, গ্রহণ পূর্বাভাস দিতে পারত, এমনকি অলিম্পিক গেমসের তারিখও নির্ধারণ করত। কিন্তু প্রশ্ন, এত উন্নত প্রযুক্তি সেই সময় এলো কোথা থেকে, আর তারপর হঠাৎ হারিয়ে গেল কেন? কেউ বলেন প্রাচীন এলিয়েনদের প্রমাণ, কেউ বলেন হারানো সভ্যতার চিহ্ন। যাই হোক, এই যন্ত্র আমাদের মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস হয়তো ততটা সহজ নয় যতটা আমরা ভাবি। বন্ধুরা, আবার দেখা হবে আরেকটি রহস্য নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলো না।